আমরা নবীর সুন্নত তো খুঁজি, কত সুন্নত খুঁজি, শুধু মিডিয়া মিডিয়া সুন্নত খুঁজি, কষ্টের সুন্নত কিন্তু কেউ নিতে রাজি নাই। কি কথা বলেন না? কষ্টের সুন্নত কেউ নিতে রাজি নাই। ও আল্লাহ নবী বেশি বছর লাউ খেতে পছন্দ করতেন না, লাউ খানা সুন্নত। ওমা গমা লাউ খানা সুন্নত। মিষ্টি খেতে পছন্দ করতেন না, মিষ্টি খানা সুন্নত। তো আল্লাহ নবী তো যুদ্ধের মাঠে যাই, দান মোবারক শহীদ হয়েছে, আমরাও করেন না, দেখি না, আমরাও করেন না সুন্নত এটা আদায়। শুধু মিডিয়া মিডিয়া সুন্নত যেটা আমাদের পক্ষে হেঁটে সুন্নত, বাকিটি এগুলোর পক্ষ আসতে আপনি বিরোধিতা শুরু করে দেন। এই ইসলাম জঙ্গিবাদ, ইসলামে এটা হয়েছিল, এটা অমানবিক। শুধু মিডিয়া মিডিয়া সুন্নত মানলে হবে? আরও সুন্নত আছে না? কথা বলেন না। আল্লাহ নবীকে অসুস্থ হয়ে দেখতে যেতেন, তার সেবা করতেন, আমরা গেছি, এটাও তো সুন্নত, এটাও তো সুন্নত। আল্লাহ নবী তো দিনের পর দিন উপবাস ছিলেন। আপনি কয়দিন উপবাস থাকেন বলেন? ঘরে খাবার ছিল না। সব যদি সুন্নত হয় আমরা কোনটা মানবেন বলেন? কি আল্লাহ নবী রাষ্ট্রনেতা হয়েছে কিনা? রাষ্ট্রনেতা হয়েছে কিনা? তো এটাও তো সুন্নত, আপনি এটা করেন না কেন? ও এবারে তো গায়ে লাগিয়েছে, কি বললেন এটা? এটা সুন্নত না? লাউ খানা সুন্নত, মিষ্টি খানা সুন্নত, আল্লাহ নবীর মতো মাথায় টুপি দেওয়া সুন্নত, লম্বা পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নত। তো রাষ্ট্র পরিচালনা করছে, এটা সুন্নত না? আজকে আমরা বুঝি রাষ্ট্র কেন, ইসলামী রাষ্ট্র দরকার, কেন মুসলিম শাসক প্রয়োজন, কেন প্রয়োজন? আমাদের ভারতের দিকে তাকান। ভারতের শাসকগুলি কি হিন্দুত্ববাদী না? আজকে মুসলমানদের যার তার বাড়ি ভাঙতেছে, যার তার মানে যেখানে সেখানে মসজিদ ইচ্ছা হইতেছে। কয়টা রামের মন্দির আছিল, এটা তমুকের মন্দির আছিল, মসজিদের নিচে বলে সারা পৃথিবীর মানুষ মাটির নিচে ধন সম্পদ খোঁজে। কি খোঁজে? ধন সম্পদ খোঁজে। কথায় স্বর্ণ আছে, কথায় তেল আছে, কথায় গ্যাস আছে। আর ভারতের হিন্দুত্ববাদী একটা দেশ, একটা নিকৃষ্ট মানের দেশ, তারা মাটির নিচে মসজিদের নিচে যায়, মন্দির খোঁজে। কথা কি দেখছেন? আজকে যদি ভারতে কোনো মুসলিম শাসক থাকতো এটা হতে সম্ভব হইতো এটা? কিন্তু আজকে মুসলিম শাসন নাই, ইসলাম শাসন নাই, মুসলিম শাসকও নাই। ইসলামী রাষ্ট্র তো নয়, মুসলিম শাসকও নাই। যার কারণে যখন তখন যার তার মুসলমানদের বাড়িতে হামলা হচ্ছে, ইচ্ছা হইতেছে একটা মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ইচ্ছা হইতেছে একটা মসজিদ ভেঙে দিচ্ছে। তো সুন্নত মানে কি? সুন্নত মানে ঘরে বসে বসে আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, এটা সুন্নত? এটা সুন্নত? খানকায় বসে বসে আপনি খাইবেন আর মানুষ আনে দিবে, এটা সুন্নত? সুন্নত আরও আছে, সবগুলোই সুন্নত। সব মানলে সব সুন্নতে মানতে হবে, একটা মানলে হবে না। তাহলে শাবান মাসে আল্লাহ নবী সিয়াম রেখেছেন, এটাও সুন্নত। আশেখ রাসূলরা কথায় সারা বছর যে আশেখ রাসূল বলে দাবি করেন জিলিপি খাওয়ার জন্য, তো শাবান মাসে রোজা রাখি দেখান না আল্লাহ নবীর মতো, বেশি বেশি রোজা রাখি দেখান, তাহলে বুঝবো আপনি আশেখ রাসূল। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। আমি আল্লাহর নবীকে কখনো মাসব্যাপী রোজা রাখতে দেখি নাই, ইল্লা রমাদান, কিন্তু রমজান মাস ব্যতীত। রমজান মাস তো এটা ফরজ, রোজা রাখতেই হবে, কিন্তু কোনো মাসে এইভাবে মাসব্যাপী সারা মাস রোজা রাখতেছেন এমনটা আমি দেখি নাই। সারা মাস রোজা রাখতেন, একেবারে সারা মাস রোজা রাখতেন। ওমা রাআইতাহু, এমনটা কখনো হয় নাই। কিন্তু ওমা রাআইতাহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, কিন্তু আমি আল্লাহ নবীকে এত অধিক সিয়াম অন্য কোনো মাসে রাখতে দেখি নাই, যত বেশি সিয়াম তিনি শাবান মাসে রাখতেন। কোন মাসে রাখতেন? এখানে কি নফল রোজার কথা বলা হচ্ছে, ফরজ রোজা না। কিন্তু ফরজ তো রমজানের রোজা, কি কথা বোঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ, জোহর 4 রাকাত পড়া কি ফরজ, ফজরের 2 রাকাত পড়া কি ফরজ, আসরের 4 রাকাত পড়া ফরজ। এখন কেউ যদি ফরজগুলো পড়ে সেও মুসলমান থাকবে, অসুবিধা নেই। কিন্তু সুন্নত না পড়ার কারণে তার আমলে একটা ঘাটতি কি থেকে যাবে, আমলে একটা ঘাটতি থেকে যাবে। সুন্নত পড়লে বোঝা যাবে হ্যাঁ সে পূর্ণাঙ্গ মুসলমান। এখন ফরজ তো আপনি আদায় করতে হবে, ফরজের পাশাপাশি আপনি কী কী নফল রোজা আদায় করেছেন আল্লাহ তো সেটাও দেখবে। ফরজ তো আপনি আদায় করতে বাধ্য, কিন্তু আপনি স্বেচ্ছায় কোনটা আদায় করছেন আল্লাহ সেটা দেখবে না। এখন আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীকে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, যত বেশি রোজা তিনি শাবান মাসে রাখতেন।
অফি রিওয়ায়াতিন অফর রায়াতে রয়েছে কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলাম, আল্লাহর নবী শাবান মাস ব্যাপী সারা মাস রোজা রাখতেই থাকতেন, মনে হচ্ছে রোজা ছাড়বেন না, কিন্তু ইল্লা কলিলাম রমজান আসার পূর্বে কয়েকদিন রোজা ছেড়ে দিতেন, মানে রমজানের সাথে যাতে একত্রিত না হয়, যাতে কেউ এটা মনে না করে যে আল্লাহ নবী 2 মাস রোজা রাখছেন, 2 মাস রোজা রাখা ফরজ, এটা যাতে কেউ মনে না করে, এই জন্য আল্লাহ নবী রমজান আসার কয়েকদিন আগে 4-5 দিন আগে রোজা ছেড়ে দিতেন। কত সুন্দর সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। অতএব এই মাসে শাবানের নিয়তে, কিসের নিয়তে? শাবানের নিয়তে বেশি বেশি নফল রোজা আদায় করাই সুন্নত। এই মাসে রোজা রাখা সুন্নত, কিন্তু আমাদের দেশে কে জানি বলে দিছে শাবানের নিয়তে হালুয়া রুটি খাইতে হবে। কিউ আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য হালুয়া রুটি খাইছেন। কিন্তু রুটি তো আরবদের এমনিই খাবার, আরবরা কি খায়? রুটি খায় না? তো রুটি গোস্ত দিয়ে খাইতে পারে, ফাইস দিয়ে খাইতে পারে, হালুয়া দিয়ে খাইতে পারে, আমরা তো চা দিয়েও সবাই খাই, ঠিক আছে না? ওই সময় চা আবিষ্কার হয় নাই, এখন চা খাইতেছি আমরা। এরপর আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে 3য় হিজরির শাওয়াল মাসের 11 তারিখ। আমরা 2 মাস আগে শোক পালন করি, হয়েছে এটা? আপনার বাপ এখনও মরে নাই, আপনার 2 মাস আগে শোক পালন করবেন? হ্যাঁ, 2 মাস আগে কান্দে নিবেন? এই যে হালুয়া রুটি খাওয়া নিয়ে কি একটা হুলস্থুল কাজ কারবার, সাবান দিয়েছে সাবান। আবার আরও একটা কথা, এই ছোটোবেলায় শুনতাম আর কি এই সমস্ত কথাবার্তাগুলো। কি কথা? এই যারা কোরবানি দেয় তারা নাকি সাবান দেওয়া লাগে, তো সাবান মানে কি হালুয়া রুটি খাওয়া লাগে? আচ্ছা, 4 মাস পরের শাবান মাস থেকে 4 মাস পরে হচ্ছে কোরবানির মাস। এখন 4 মাস আগে শাবান মাসের সাথে কোরবানির কি সম্পর্ক বলেন? কি সম্পর্ক থাকতে পারে? হায়, এগুলো বললে তো আমরা অনেকে মনে কষ্ট নেওয়ার তো কিছু না। ধর্মটাকে ধর্মের মতো মানেন, আর এটা ধর্ম না, জীবন ব্যবস্থা। ইসলামটা একটা জীবন ব্যবস্থা, এটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানেন। হালুয়া রুটি খাওয়ার নাম শাবান মাস আদায় করা নয়।